বর্তমান সময় এপার বাংলা ওপার বাংলার সব থেকে ফিতনাবাজ যে লোক, সেই লোকটার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। বাংলাদেশের বাড়ি, নাম শুনেছেন? জি, নাম হয়তো আপনারা শুনেননি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের শিষ্য এপার বাংলার মুর্শিদাবাদের জলঙ্গিতে ব্রাদার রাহুল বলে একটা ছেলে আছে, সে ওই আহলে হাদিস রাজ্জাক, মুমতাজুল, ইয়াসিন, ভার, ডাবচোর এইরকম মৌলবীগুলো বলছেন না যায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন একজন মানুষ মৃত্যুবরণ করে, যখন একজন মানুষ দুনিয়া ত্যাগ করে, তখন তার জন্য সমস্ত ইবাদতের রাস্তা বন্ধ হয়ে যায়। তার মানে এখন আপনি বেঁচে আছেন, আপনার হাত কাজ করছে, আপনার নাক কাজ করছে, আপনার মুখ কাজ করছে, আপনার মস্তিষ্ক কাজ করছে, আপনার পুরো বডি কাজ করছে। আপনি এখন চাইলে নামাজ পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন, হজ করতে পারবেন, যাকাত দিতে পারবেন, ইবাদত করতে পারবেন, আমল করতে পারবেন, তাসবিহ তাহলিল করতে পারবেন, জিকির আজকার করতে পারবেন। কিন্তু যখন মৃত্যুবরণ হয়ে যাবে, কিন্তু যখন আপনার মরণ হয়ে যাবে, তখন আপনি আর নামাজ পড়তে পারবেন না, রোজা রাখতে পারবেন না, হজ করতে পারবেন না, যাকাত দিতে পারবেন না, ইবাদত আমল কোনো কিছুই করতে পারবেন না। তাই আল্লাহর রাসূল বলছেন যে মানুষ মরে যাওয়ার পর তার ইবাদতের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু তার জন্য তিনটা রাস্তা উন্মুক্ত থেকে যায়, তার জন্য তিনটা রাস্তা খোলা থাকা যায়, তার জন্য তিনটা অপশন জারি থাকে। সেই তিনটা অপশনের মধ্যে প্রথম নাম্বার উপায় হলো সদকায়ে জারিয়া, দ্বিতীয় নাম্বার উপায় হলো উপকারী জ্ঞান, তৃতীয় নাম্বার উপায় হলো নেক সন্তান। সদকায়ে জারিয়া কাকে বলা হয়, উপকারী জ্ঞান কাকে বলা হয়, আর নেক সন্তানের অর্থ কি, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, মানুষ দুনিয়াতে যতদিন বাঁচলো, সেই বেঁচে থাকাকালীন যদি তার হালাল অর্থ ব্যয় করে সমাজের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ধর্মের জন্য, দিনের জন্য কোনো ভালো কাজ করলো, সেই কাজটা দীর্ঘদিন থাকবে, সেই জিনিসটা দীর্ঘদিন থাকবে, সেই জিনিসটা যতদিন ব্যবহার হবে ততদিন সেই জিনিস ব্যবহার হওয়ার সওয়াব তার আমল নামায় আল্লাহ দান করবেন। দ্বিতীয় নাম্বার উপকারী জ্ঞান। উপকারী জ্ঞানের অর্থ কি? উপকারী জ্ঞানের অর্থ হলো আপনি কোরআন শিখলেন অথবা হাদিস শিখলেন বা অন্য কোনো কাজকর্মের জ্ঞান শিখলেন, সেই জ্ঞান সংগ্রহ করার পরে কাউকে শিখিয়ে দিলেন, আপনার মাধ্যমে কেউ শিখলো, সেই জ্ঞান মোতাবিক সে আমল করছে, তার মাধ্যমে সে উপকৃত হচ্ছে, তার পরিবার উপকৃত হচ্ছে, সমাজ উপকৃত হচ্ছে, যতজন উপকৃত হচ্ছে প্রত্যেক জনের পক্ষ থেকে সেই আমল, সেই সওয়াব, সেই মৃত্যু ব্যক্তিকে দান করা হবে। তৃতীয় নাম্বার উপায় কি? তৃতীয় নাম্বার উপায় হলো নেক সন্তান। যদি পিতামাতা মরে যাওয়ার পূর্বে সন্তানদেরকে সৎ চরিত্রের বানিয়ে, বাখলাক বানিয়ে, সুন্দর আদর্শের আদর্শবান সন্তান যদি ছেড়ে যায় আর কবরে যদি পিতামাতা চলে যায়, ওই সন্তানরা পিতামাতার জন্য দোয়া করবে, সেই দোয়ার বরকতে পিতামাতার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিবেন। সেই পিতামাতার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিবেন। তাহলে হাদিসের প্রথম অংশ বলল, যারা বাতিল ফিরকা, বিশেষভাবে যারা ওয়াহাবি হয়, আহলে হাদিস হয়, ওরা মিথ্যাবাদী হয়। যদি মিথ্যাবাদী না হয় ওয়াহাবি হতে পারবে না। ওয়াহাবিদের একটা সব থেকে বড় বৈশিষ্ট্য হলো মিথ্যা কথা বলা। ও মিথ্যা কথা না বললে ওয়াহাবি হতে পারবে না। তার বাস্তব দৃষ্টান্ত আপনাকে আমি এখানে শুনিয়ে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে মারা গেল সে কোনো ইবাদত করতে পারবে না, তার ইবাদতের রাস্তা আল্লাহ বন্ধ করে দিলেন। আল্লাহ তো এ কথা বলেননি, নবী তো এ কথা বলেননি যে মারা গেল তার পক্ষ থেকে জীবিত মানুষেরা যদি তাকে কিছু দান করায় সে পাবে না, এ কথা তো বলেননি। বরং পরে তিনটা উপায় নবী বলে দিয়েছেন, যে তিনটা উপায়ের মাধ্যমে মরার পরেও কবরের মধ্যে সে সওয়াব পেতে থাকে। তাহলে বোঝা গেল মৃত্যু মানুষ কবর থেকেও জীবিত মানুষ দ্বারা উপকৃত হয়। জীবিত মানুষের ইবাদত আমল তাসবিহ তাহলিলের নেকি কবরে থাকতে থাকতে পায়।
আচ্ছা বাপ, একটা নতুন তথ্য আপনাদেরকে বলে দিই। প্রত্যেকটা মানুষের কাছে দুইজন করে ফারিস্তা থাকেন। সেই দুইজন ফারিস্তার নাম কি জানেন? জি, কেরামান কাতিবিন। কেরামান কাতিবিন। আপনার কাছে আছে, আপনার কাছে আছে, আপনার কাছে আছে, আপনার কাছে আছে, আমার কাছে আছে, হাফিজ সাহেবের কাছে আছে, সবার কাছে আছে। কেরামান কাতিবিন আছেন তো? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি আত-তাযকিরা গ্রন্থে এবং তাফসিরে রুহুল মাআনির মধ্যে উল্লেখ করেছেন সহিহ সূত্রে, সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে দুইজন করে ফারিস্তা থাকেন। একজন ফারিস্তার নাম হলো কেরামান, আর একজন ফারিস্তার নাম হচ্ছে কাতিবিন। ওই কেরামান কাতিবিন কখন মানুষের কাছে আসে? যখন একটা মানুষ মায়ের গর্ভ থেকে দুনিয়ার মাটিতে অবতরণ করে, দুনিয়ার মাটিতে যখন জন্মগ্রহণ করে, তখন আল্লাহর পক্ষ থেকে ওই দুইজন ফারিস্তা ওই মানুষের দুই কাঁধে আপনার ডিউটিতে নিযুক্ত হয়ে যায়। কতদিন পর্যন্ত ডিউটি থাকে? মৃত্যুর পূর্ব পর্যন্ত। যখন মৃত্যু হয়ে যায়, ডিউটি খতম হয়ে যায়। তাহলে বোঝা গেল আপনি জন্মগ্রহণ করলেন, মৃত্যুবরণ করছেন, জন্মের লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত আপনার দেহে আপনার কাছে দুইজন ফারিস্তা থাকছেন। একজন ফারিস্তার নাম কেরামান, আর একজন ফারিস্তার নাম কাতিবিন। এই কেরামান কাতিবিনের কাজ কি? আপনি যদি ভালো কাজ করেন, আপনার পক্ষ থেকে ভালো কাজ খাতাতে লেখা। যদি খারাপ কাজ করেন, খারাপ কাজটা খাতাতে লেখা। যদি আপনি কারো ভুট্টা চুরি করেন, সেটাও লেখা। যদি আপনি আপনার মায়ের পায়ে চুম্বন দেন, সেটা খাতাতে লেখা। যদি আপনি নাজায়েজ কাজ করেন, সেটাও আপনার খাতাতে লেখা। অর্থাৎ একটা মানুষ যা কিছু করুক না কেন, জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব সংরক্ষণ করার দায়িত্বে এই দুইজন ফারিস্তাকে আল্লাহ নিযুক্ত করেছেন। একজনের নাম কেরামান, আর একজনের নাম কাতিবিন। যখন একজন মানুষের শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যায়, তার মানে তার যতদিন আয়ু থাকে, তার যতদিন হায়াত থাকে, হায়াত যখন সম্পূর্ণ হয়ে যায়, মৃত্যু যখন বরণ হয়, তখন ওই মানুষের কাছে থাকা দুইজন কেরামান কাতিবিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাওলা, তোমার অমুক জন বান্দা অমুক জায়গায় বসবাস করত, অমুক তারিখে জন্মগ্রহণ করেছে, আজ মারা গেল। জন্মের লগ্ন থেকে আজ পর্যন্ত তার ভালো মন্দ কাজকর্ম আমরা লিপিবদ্ধ করতাম। মাওলা, আজ তো তোমার বান্দাটা মারা গিয়েছে, আমরা চাই আমাদের ডিউটির কাজ তো সমাপ্ত হয়ে গেল, আমাদের দায়িত্বের কাজ তো সমাপ্ত হয়ে গেল। মাওলা, এবার আমাদের নতুন একটা ইচ্ছা, আমরা চাই তুমি আকাশের মধ্যে কোনো একটা জায়গায় আমাদের জন্য নিযুক্ত করে দাও। আমরা সেই জায়গায় বসে বসে তোমার তসবিহ তাহলিল করব, তোমার জিকির আজকার করব, তোমার ইবাদত আমল করব। তখন আল্লাহ বলবেন, হে আমার কেরামান কাতিবিন, না না না, তোমাদেরকে আকাশের কোন জায়গায় থেকে আমার তসবিহ তাহলিল করতে হবে না, জিকির আজকার করতে হবে না, বরং যার কাছে তোমরা জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ছিলে, তারই কাছে কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে থাকবে। কোথায় থাকবে? একটু জোরে বলুন, কোথায় থাকবে? কবরের মধ্যে থাকবে। বলে, মাওলা, কবরের মধ্যে আমরা করব কি? আল্লাহ বলছেন কেরামান কাতিবিন ওই কবরের মধ্যে থাকবে। কোন কবর? যেই বান্দা মুমিন ছিল, যেই বান্দা মুসলমান ছিল, যেই বান্দার ঈমান শুদ্ধ ছিল, ওই বান্দা তো মারা গিয়েছে, তার কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত তোমরা থাকবে। কিয়ামত পর্যন্ত আমার জিকির করবে, আমার তাহলিল করবে, আমার তাসবিহ করবে, আমার জিকির আজকার করার যে সওয়াব হবে, সেই সওয়াব আমার ওই মুমিন বান্দার আমলনামায় আমি আল্লাহ দান করে দেব। তাহলে কেরামান কাতিবিন আপনার আমার কাছে থাকে। যদি আপনি আমি মুমিন হই, আপনার আমার কবরের মধ্যে কেরামান কাতিবিনের তসবিহ তাহলিল জিকির আজকারের সওয়াব আল্লাহ আপনার আমার আমলনামায় মরার পরেও পাঠিয়ে দিবেন। আর এই ভুলখোর বক্তারা বলছে যে মানুষ মরে যাওয়ার পরে তাদের পক্ষ থেকে কেউ কিছু করলে সেগুলো তারা পায় না। চামচিক্ষা বুঝেন? চামচিক্ষা, চামচিক্ষা চিনেন? চামচিক্ষা দিনে সূর্যের আলো দেখতে পায় না। দেখতে পায়? দেখতে পায় না, ও রাতের অন্ধকারে দেখতে পায়। হ্যাঁ, তো চামচিক্ষা যদি দিনের আলোতে জাবান খুলে
কোটি কোটি চামচুক্ষা এসে একটা পাগলের কাছেও বলে যে পাগল, সূর্যের কোনো অস্তিত্ব নাই, আলোর কোনো অস্তিত্ব নাই, ওই পাগল মানবে চামচুক্ষার কথা? চামচুক্ষার কথা মানবে না। পাগলকে বলছে, তারপরেও পাগল মানবে না। তাহলে কত বড় বড় এই ওয়াহাবি জামাতের লোকেরা পাগল বলুন, যে চামচিক্ষার থেকে নিকৃষ্ট পশু তারা বলছে মানুষ মরে যাওয়ার পর কোনো সওয়াব পাবে না, ওরা মেনে নিচ্ছে। হ্যাঁ জি, এদের থেকে আর অপদার্থ কিছু হয় না। সম্মানিত হাজরিন, তাহলে বোঝা গেল যে মানুষ মরে যাওয়ার পর তার পক্ষ থেকে যদি ভালো কাজ করা হয় আর তার সওয়াব যদি দান করা হয়, সেই সওয়াব সেই ব্যক্তি পায়। আচ্ছা, দুটো হাদিস শোনাবো। আমরা মৃত্যু ব্যক্তির পাশে, মৃত্যু ব্যক্তি কবরে সূরা ইয়াসিন, সূরা বাকারা, সূরা ইখলাস পড়ি কি পড়ি না? কোরআন শরীফ পড়ি কি পড়ি না? পড়ি তো। আচ্ছা, আমরা কবর জিয়ারত করি কি করি না? কবর জিয়ারত করি। জি, এই বারাসাত 24 পরগনার দিকের একটা মৌলবি আছে মুমতাজুল। হ্যাঁ, মুমতাজুল ও আগে রাজমিস্ত্রির কাজ করত। ওই মোবাইল দেখে দেখে কিছু বই পুস্তককে ডাউনলোড করে, পিডিএফ কে ডাউনলোড করে ও এখন মানুষকে মুত খাওয়ানোর কথা বলছে গো। নাউজুবিল্লাহ বলবেন না? এই মানুষের পেশাব পাক না নাপাক? মানুষের পেশাব নাপাক, গরুর পেশাব, উটের পেশাব, ছাগলের, গরুর, প্রত্যেকটা প্রাণীর পেশাব নাপাক। আর পেশাব আর গোবর খায় কারা? কারা খায়? কোনো মানুষ খায় না। যেই খায় কিন্তু কোনো মানুষ খায় না। হ্যাঁ, এই একটা ঘোষ ছিল, ঘোষ, দিলীপ ঘোষ বলে নাম। হ্যাঁ, তো 59 বছর বয়সের পর বাদা সম্ভবত বিহা হয়েছে। তো বিহার আগে কত বছর ধরে যে ওকে লাইন মেরেছে ওই আজান আল্লাহ জানে। হ্যাঁ জি, তো ওই লোকটা খুব গরুর মুতের আর গরুর গোবরের ফজিলত বর্ণনা করতো। হ্যাঁ, যে গরুর গোবর থেকে সোনা তৈরি হয় আর গরুর মুত খেলে রোগ দূর হয়। তো দিলীপ ঘোষ বলছে যে গরুর মুত খেলে কি হয়? রোগ দূর হয়। আর গরুর গোবর থেকে কি হয়? সোনা তৈরি হয়। আর এই রাজমিস্ত্রি বলছে উটের মুত খেলে রোগ দূর হয়। তাহলে দিলীপ ঘোষ আর ওর মধ্যে পার্থক্য আছে? ওর মধ্যে আর ওর মধ্যে কোনো পার্থক্য নাই। আপনাদেরকে বিভ্রান্ত করে কিভাবে আপনারা শুনুন। সহিহ বুখারী মুসলিমের মধ্যে হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করা থেকে বিরত থাকতে বলছি, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করছি। ওই হাদিসের পরে বলছেন ফাজুরহা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হবে, কবরের কথা স্মরণ হবে, দুনিয়ার মায়া থেকে, দুনিয়ার পাপ থেকে তোমরা বাঁচতে সুযোগ পাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের এক অংশ, প্রথম অংশকে বলছে যে নবী তো বলেছেন কবর জিয়ারত করো না। তো পরে যে বলছেন যে নবী কবর জিয়ারত করো, ওই কথাটুকু কেটে ওরা শুধু ওই প্রথম অংশটুকু বলছে যে কবর জিয়ারত করো না, নবী বলেছেন। হ্যাঁ, এই হচ্ছে ওয়াহাবিদের খাসলত, বৈশিষ্ট্য। তো ওই মশলাটা বলে দিয়ে যখন মুখে চলে আসলো, জি, বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একদল লোক এসেছিল। তারা ইসলাম সম্পর্কে জানতে চেয়েছিল, ইসলাম সম্পর্কে তাদেরকে জানানো হয়েছিল, তারা মুসলমান হয়েছিল। পরক্ষণে তারা একটা রোগে আক্রান্ত হয়েছিল। সেই রোগটাকে হাদিসের ভাষাতে মারজে ইস্তেসকা, মানে শরীর ফুলে ফুলে যাওয়া এবং শরীরে আপনার জল জমে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা অসুস্থ হয়ে পড়েছি, আমরা রোগে আক্রান্ত হয়েছি, আমাদের এই রোগের চিকিৎসা কি হবে? আল্লাহ তাআলা আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন, হাবিব, আপনার কাছে যেই লোকগুলো এসেছে, এই লোকগুলো যে রোগে আক্রান্ত হয়েছে, এই লোকের যে রোগ হয়েছে, এই রোগের ঔষধ একমাত্র উটের প্রস্রাব এবং দুধের মধ্যে রয়েছে। অতএব আপনি তাদেরকে বলুন অমুক জায়গায় গিয়ে
উটের প্রস্রাব এবং দুধ যেন পান করে নেয়। উটের প্রস্রাব এবং দুধ যদি পান করে তাহলে তাদের রোগ আমি আল্লাহ দূর করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ওহীতে জ্ঞাত হয়ে তাদেরকে বললেন, তোমাদের রোগ ভালো হবে। অমুক জায়গায় বেশ কিছু উট আছে, সেখানে আমার কিছু খাদেম সাহাবায়ে কেরাম সেই উটগুলোকে রক্ষণাবেক্ষণ করে, সেখানে তোমরা যাও আর সেই উটের প্রস্রাব এবং দুগ্ধ পান করো। তারা সেখানে যাওয়ার পরে উটের প্রস্রাব এবং দুগ্ধ পান করেছিল। আল্লাহর কি মহিমা, তারা সুস্থ হয়ে গিয়েছিল। যখন সুস্থ হয়ে গেল তখন তাদের মন পরিবর্তন হয়ে গেল, ইসলাম থেকে তারা খারিজ হয়ে গেল, মুরতাদ হয়ে গেল, কাফির হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামকে কতল করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামকে নির্মমভাবে শহীদ করে দিল। কিভাবে শহীদ করেছে? চোখকে উপড়ে নেওয়া হয়েছিল, মুখকে থেতলে দেওয়া হয়েছিল, হাতকে কেটে দেওয়া হয়েছিল, পাকে কেটে দেওয়া হয়েছিল। এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনারা সাহাবায়ে কেরামকে শহীদ করে দিয়েছিল। তারপর সেখানে যতগুলো উট ছিল মুসলমানদের, সেই উটগুলোকে নিয়ে তারা চলে গিয়েছিল, তারা সেখান থেকে আউট হয়ে গিয়েছিল। পরবর্তীকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই খবর পৌঁছায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা সাহাবায়ে কেরামের টিম করলেন, বললেন তারা কোথায় পালিয়েছে তাদের সন্ধান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক সাহাবায়ে কেরাম তাদের অনুসন্ধানে তাদের খোঁজে বেরিয়ে গেলেন। তাদেরকে সন্ধান করে পাকড়াও করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দরবারে আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের যে অপরাধ, সাহাবায়ে কেরামকে হত্যা করেছিল, সাহাবায়ে কেরামকে শহীদ করেছিল, সাহাবায়ে কেরামকে কতল করেছিল, তার জন্য তাদের হাত কেটে দিয়েছিলেন, পা কেটে দিয়েছিলেন, চোখ উপড়ে দিয়েছিলেন এবং মরুভূমির মধ্যে তাদেরকে নিক্ষেপ করে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আপনার শাস্তি দিয়েছিলেন। তাহলে এই হাদিস থেকে কি বোঝা গেল? একটা সময় তারা মুসলমান ছিল, পরবর্তীতে তারা মুরতাদ হয়েছিল। আর মুরতাদদের রোগ দূর হবে নাপাক জিনিসে, এটা আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছিলেন। তাই তো আল্লাহ তাদেরকেই বলেছিলেন যে তোমরা উটের প্রস্রাব পান করো। কোন সাহাবীকে বলেননি, জি কোন মুসলমানকে বলেননি। আর আমভাবে কিয়ামত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে প্রস্রাব পান করতে বলেননি। উটের প্রস্রাবের মধ্যে শেফা আছে, ঔষধ আছে, চিকিৎসা আছে, এই কথা বলেননি। বরং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুনান ইবনে মাজাহ এবং আবু দাউদের মধ্যে হাদিস বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে অধিকাংশ কবরের মধ্যে আযাব হয় প্রস্রাব থেকে না বাঁচার জন্য, প্রস্রাব থেকে না বাঁচার জন্য। তার মানে গরুতে প্রস্রাব করে আদব কায়দা থাকে না, ছাগলে প্রস্রাব করে আদব কায়দা থাকে না, কুত্তায় প্রস্রাব করে কিন্তু আদব থাকে। একটা পা হালকা উঠিয়ে নেয়, কেন? যেন তার পায়ের মধ্যে প্রস্রাবের ছিটা না লেগে যায়। এরকম ভাবে আরো অন্যান্য প্রাণীরা আপনার কোনো আদব সহকারে কোনো সভ্যতার সাথে প্রস্রাব করে না। তো ওই পশুর সাথে সাথ দিয়ে আমাদের কিছু ইয়ং ছেলেরা এরকম ভাবে প্রস্রাব করছে গো। হ্যাঁ হ্যাঁ, রাস্তাঘাটে যেখানে সেখানে রোডের ধারে আর স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চালিয়ে দিচ্ছে। হ্যাঁ, আছে না এরকম? জি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অধিকাংশ কবরের মধ্যে আযাব হয় প্রস্রাবের ছিটা থেকে না বাঁচার জন্য। এই মর্মে আপনাদেরকে আর একটা হাদিস আপনি শুনিয়ে দিই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, যে অধিকাংশ কবরের মধ্যে আযাব হয় প্রস্রাবের ছিটা থেকে না বাঁচার জন্য। মানে প্রস্রাব করার পর পবিত্রতা অর্জন করে না, লাপরওয়াহি করে, তার জন্য তাদের কবরের মধ্যে আযাব হয়। আর সারা বিশ্বের ওলামায়ে কেরাম, ইমামে মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমামে আযম, ইমাম ইউসুফ, এমন করে সারা বিশ্বের সকল আইম্মায়ে কেরাম ঐক্যমত
যে পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর প্রস্রাব নাপাক, চাই সেটা মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করলো 2 ঘন্টা বয়স হোক, চাই সেটা বাচ্চি হোক অথবা বাচ্চা হোক, ছেলে হোক অথবা মেয়ে হোক, সকল প্রাণীর সকল জীবের প্রস্রাব সবার ঐক্যমতে নাপাক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই প্রস্রাব উটের শুধুমাত্র ওই কাফের বেদিন মুশরিকদের পান করতে বলেছিলেন, সারা বিশ্বের মুসলমানদেরকে পান করতে বলেননি। আরে আরএসএস বাহিনীদের গোলামি করা মুমতাজুল বলছে উটের প্রস্রাব পান করো, উটের প্রস্রাব পান করলে রোগ দূর হবে। হ্যাঁ, আর একটা ওর পীর বাংলাদেশের আব্দুর রাজ্জাক বলে, 1 বালতি যদি গরুর প্রস্রাব থাকে আর ওই প্রস্রাবের মধ্যে যদি আপনি আপনার শরীরের কোনো জামা কাপড় চুবড়ে দেন আর ওই জামা কাপড় যদি শুকিয়ে পড়েন, কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। এই নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ, কত নিমুখ হারাম আর বাটফার বলুন। এদের কাছে ঈমান নেওয়া যাবে? এদের কাছে দিন শেখা যাবে? এদের কাছে ধর্ম শেখা যাবে? এদের কাছে ধর্ম শিখলে, দিন শিখলে, ঈমান শিখতে গেলে বেঈমান হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, ঈমান ঠিক থাকবে না। এরা নিজেরাও বেঈমান, লোকদেরকেও বেঈমান বানিয়ে দিবে। এদের থেকে আমাদের বিরত থাকতে হবে। সম্মানিত হাজরিন, আমি বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ মারা যাওয়ার পর তার ইবাদতের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা রাস্তা খোলা থাকে। একটা হচ্ছে সদকায়ে জারিয়া, একটা হচ্ছে উপকারী জ্ঞান, আর একটা হচ্ছে নেক সন্তান। নেক সন্তানের দুয়ার বরকতে মৃত পিতামাতা কবর উপকৃত হয়। উপকারী জ্ঞান ছেড়ে যাওয়ার পরে সেই জ্ঞান মোতাবিক কেউ কাজকর্ম করলে তার সওয়াব সেই মৃত্যু ব্যক্তি পায়। কোনো জিনিস সাদকা করলে সেই সাদকার জিনিসটা যতদিন ব্যবহার হবে তার সওয়াব ওই মৃত্যু ব্যক্তি কবরের মধ্যে পায়। সম্মানিত হাজিরিন, আমরা মানুষ যখন মৃত্যুবরণ করে তার কবরের পাশে দাঁড়িয়ে, তার মাথার পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন পাঠ করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের মৃত্যু ব্যক্তিদের মাথার কাছে দাঁড়িয়ে সূরা ইয়াসিন পাঠ করো। সূরা ইয়াসিন পাঠ করলে কি হবে? যদি কোনো মরমুশ মানুষ, কোনো অসুস্থ মানুষ মৃত্যুর সঙ্গে লড়ছে, তার পাশে যদি সূরা ইয়াসিন পাঠ করা হয়, সূরা ইয়াসিন পাঠ করার ফজিলতে তার মৃত্যুটা সহজ হবে। আর মরে যাওয়ার পরে কবরের পাশে দাঁড়িয়ে যদি সূরা ইয়াসিন পাঠ করা হয়, তার সওয়াব তার আমলনামাতে আল্লাহ দান করে দিবেন। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা গেল যে মৃত্যু ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমাদের মধ্যে কেউ মারা যাবে তাকে দাফন করবে, দাফন করার পর তোমরা তার কবরের মাথার দিকে দাঁড়িয়ে সূরা বাকারার প্রথম অংশ এবং পায়ের দিকে দাঁড়িয়ে সূরা বাকারার শেষ অংশ পাঠ করবে। অন্য এক হাদিসের মধ্যে রাসূল বলছেন, তোমরা যখন কোনো কবরে যাবে কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইখলাস পাঠ করবে, সূরা ফালাক পাঠ করবে, সূরা নাস পাঠ করবে। সূরা ইখলাস, নাস এবং ফালাক পাঠ করার পরে কি হবে? এর যে সওয়াব, সব ওই মৃত্যু ব্যক্তির আমলনামায় আল্লাহ দান করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ জীবদ্দশায় সাহাবায়ে কেরামের মধ্যে কারো যদি ইন্তেকাল হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলম্ব করতেন না, তার জন্য জানাজার ব্যবস্থা করতেন এবং তাকে দাফন করতেন। দাফন করার পর কবর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব তাড়াতাড়ি চলে আসতেন না, বাড়ির দিকে চলে আসতেন না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কবরের নিকটে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ পাঠ করতেন, জিকির করতেন, তাহলিল করতেন, আল্লাহর আরাধনা করতেন, আল্লাহর গুণগান করতেন এবং এর সওয়াব ওই মৃত্যু ব্যক্তির আমলনামায় দান করে দিতেন। আর অন্যান্য সাহাবায়ে কেরামও এমনটাই আমল করেছে। তাহলে নবীজির আমল থেকে, সাহাবায়ে কেরামের আমল থেকে বোঝা যায়, জীবিত মানুষ যদি মৃত্যু ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির আমলনামায় আল্লাহ পৌঁছে দেন। জীবিত মানুষ মৃত্যু ব্যক্তির জন্য যদি কুল পাঠ করে, সেই কুল শরীফ পাঠ করার সওয়াব ওই মৃত্যু ব্যক্তির আমলনামায় আল্লাহ পৌঁছে দেন। জীবিত মানুষ মৃত্যু ব্যক্তির জন্য যদি জিকির করে, তো তাসবিহ করে, তাহলিল
করে, আজকার করে, কালেমা শরীফ পাঠ করে, এর সব সওয়াব আল্লাহ পাক ওই মৃত্যু ব্যক্তির আমল নামায় পাঠ করে দেন। সম্মানিত হাজরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তেকাল করেছেন। আমার মা ইন্তেকাল করার সময় আমি আমার মায়ের কাছে ছিলাম না। আমি যদি আমার মায়ের কাছে থাকতাম, হয়তো আমার মা কোনো সাদকা করার উপদেশ দিতেন, আমার মা সাদকা করার ওসিয়ত করতেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গিয়েছেন, এখন যদি আমি কোনো কাজ করি, সেই কাজ করার জন্য আমার মা কি কবর থেকে নেকি পাবে? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, অবশ্যই নেকি পাবে। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই কাজটা কি করব? আল্লাহর রাসূল বললেন, তুমি তোমার মায়ের জন্য পানির ব্যবস্থা করো। সেই সাহাবী একটা কুয়ো খনন করে দিলেন এবং তার মায়ের জন্য সেই কুয়োটা ওয়াকফ করে দিলেন। রাসূল বললেন, ওই কুয়ো যতদিন ব্যবহার হবে, ওই কুয়ের পানি যতজন পান করবে, আর ওই কুয়ের পানি থেকে যতজন উপকৃত হবে, প্রত্যেক জনের পক্ষ থেকে ওই তার মা কবরের মধ্যে সওয়াব পেতে থাকবে। সম্মানিত হাজরিন, তাহলে কি বোঝা গেল? যে মৃত্যু ব্যক্তি কবরে যাওয়ার পর জীবিত ব্যক্তির পক্ষ থেকে কোনো ভালো কাজ করার যে সওয়াব, সেই সওয়াবের নাজার, সেই সওয়াব আমল নেকি পেয়ে থাকে। সম্মানিত হাজরিন, তাহলে আমাদের মৃত্যু ভাই বোনদের জন্য, বাবার জন্য, মায়ের জন্য দোয়া, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করতে হবে কি হবে না? জি, করতে হবে কি হবে না? করতে হবে। আর আমাদেরকে নামাজ পড়তে হবে কি হবে না? নামাজ আমাদেরকে পড়তে হবে। নামাজ না পড়লে জান্নাতের চাবি পাওয়া যাবে না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। যে নামাজ সুরক্ষিত করলো, সে ধর্মকে সুরক্ষিত করলো। যে নামাজকে ছেড়ে দিল, সে ধর্মকে চূর্ণ বিচূর্ণ করে দিল। ধর্ম তার কাছে সংরক্ষিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনি নবীকে কাউসার দান করেছি। কাউসার বলতে কি? কাউসারের অর্থ হলো অসংখ্য গুণাবলী। আবার কাউসারের অর্থ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। হাউজে কাউসার কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাউজে কাউসার হলো একটা দিঘি, সেই দিঘিতে পানি আছে, সেই পানির রং বরফের থেকে সাদা, বরফের থেকে ঠান্ডা এবং মধুর থেকে মিষ্টি। সেই দিঘির পানি যে একবার পান করবে, সে দ্বিতীয়বার আর পিপাসিত হবে না। সে হাউজে কাউসারের পানি কাদের নসিবে হবে? যারা মুস্তাফাকে মহব্বত করে 5 ওয়াক্তের নামাজে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে হাউজে কাউসারের মধ্যে পিয়ালা রয়েছে, পিয়ালা মানে গ্লাস। সেই গ্লাসের সংখ্যা কত? আল্লাহর রাসূল বলছেন, আকাশের তারকার সংখ্যা যত, ওই হাউজে কাউসারের গ্লাসের সংখ্যা তার থেকে বেশি। হাউজে কাউসার কেমন দেখতে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 4 কর্নার যুক্ত একটা দিঘি। 4 কর্নারে আমার 4 জন প্রতিনিধি, 4 কর্নারে আমার 4 জন সাহাবী থাকবে। তাদের তত্ত্বাবধানে বিশ্বের মুসলমান সেই হাউজে কাউসারের পানি পান করবে। সে 4 জন খলিফাকে, 4 জন প্রতিনিধিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন হচ্ছেন আবু বকর, আরেকজন হচ্ছেন উমর, আরেকজন হচ্ছেন উসমান, আরেকজন হচ্ছেন আলী। এই 4 খলিফা ওই হাউজে কাউসারের 4 কর্নারে থাকবেন। তাদের তত্ত্বাবধানে, তাদের নেতৃত্বে বিশ্বের মুসলমান হাউজে কাউসারের পানি পান করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে পানি পান করানো হবে। আবু বকরের কাছে কোনো মানুষ গ্লাস নিয়ে যখন পানি পান করতে যাবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মানুষটাকে চিনে ফেলবেন। যদি সে উমরে ফারুককে গালি দিত, উমরে ফারুকের
প্রতি হিংসা বিদ্বেষ রাখতো, তা আবু বকর সেই মানুষটাকে পানি পান করাবেন না। উমরে ফারুকের কাছে যাওয়া হবে, উমরে ফারুক পানি পান করানোর আগে ভাববেন, উমরে ফারুক পানি পান করানোর আগে দেখবেন এই ব্যক্তি আবু বকরকে গালি দিয়েছে কিনা। যদি আবু বকর সম্পর্কে খারাপ ধারণা রেখে মৃত্যুবরণ করে সে হাউজে কাউসারের কাছে গ্লাস নিয়ে উমরের কাছে পানি পান করতে যায়, উমরে ফারুক পানি পান করাবেন না, উসমানে গানির কাছে যাবে। উসমানে গানি দেখবেন আলীর বিদ্বেষী ছিল কিনা। মাওলা আলীকে যদি গালি দিয়ে থাকে হযরতে উসমান পানি পান করাবেন না, হযরতে আলীর কাছে যাবে, আলী দেখবেন যে উসমানকে গালি দিয়েছে কিনা। উসমানকে যদি গালি দিয়ে থাকে হযরতে আলীও পানি পান করাবেন না। তাহলে রাফেজি একটা দল আছে, এরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র সুমহান মর্যাদার উপরে আঙ্গুল উঠায়, ওমরে ফারুকের সুমহান মর্যাদার উপরে আঙ্গুল উঠায়, উসমানে গানির সুমহান মর্যাদার উপরে আঙ্গুল উঠায়। আল্লাহর কসম খেয়ে বলি, কোন মানুষ যদি কাবার সামনে থেকে সারা বছর রোজা রাখে, তাহাজ্জুদ করে, নফল নামাজ পড়ে, ইবাদত আমল করে, কাবার চত্বরে মৃত্যুবরণ করে, আর তার দিলের মধ্যে যদি আবু বকরের হিংসা থাকে, উমরে ফারুকের হিংসা থাকে, সে জাহান্নামী জাহান্নামী জাহান্নামী, জান্নাতে যাবে না। এ ফরমান আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সম্মানিত হাজরিন, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের স্মরণ রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো দিক নির্দেশনায় সাহাবায়ে কেরাম সম্পর্কে আমাদের ধারণা ঠিক রাখতে হবে। কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের লাদি? হ্যাঁ, একজন সাধারণ মুসলমানকে যদি কেউ কাফের বলে, সে কাফের হয়ে যাবে যদি ও কাফের না হয়। বুখারী শরীফের হাদিস, মুসলমানের বৈশিষ্ট্য তার জাবানের মাধ্যমে একজন মুসলমান কষ্ট পাবে না, তার হাতের মাধ্যমে কষ্ট পাবে না, ব্যবহারের মাধ্যমে কষ্ট পাবে না। এটা একটা মুসলমানের বৈশিষ্ট্য। যদি হাতের মাধ্যমে, জাবানের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে কোন সাধারণ মুসলমান কষ্ট পায়, সেই মুসলমানটাকে নবী আমার দুর্বল মুসলমান বলছেন। আর সেই মুসলমান যদি কোন সাহাবীকে গালি দেয়, কোন সাহাবীর বিরুদ্ধে কথা বলে, তার ঈমান ঠিক থাকবে, তার আকীদা ঠিক থাকবে, সে জান্নাতে যাবে? সে জান্নাতে যেতে পারে না। অতএব আহলে সুন্নাত ওয়াল জামাত হলো জান্নাত প্রাপ্ত দল, স্বীকৃতি প্রাপ্ত দল, নাজাত প্রাপ্ত দল। এটাই হচ্ছে ফিরকায়ে নাজিয়া, এটাই হচ্ছে নবীর মনোনীত ফিরকা। এই ফিরকার মধ্যে, এই দলের মধ্যে থাকতে হবে। তার কারণ এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আপনার উপরে অটল ছিলেন আবু বকর সিদ্দিক, উমরে ফারুক, উসমানে গানি, মাওলা আলী, হাসান হুসাইন, সারা পৃথিবীর সমস্ত আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, আউলিয়া কেরাম, সারা বিশ্বের সকল মাশায়েখে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে বিশ্বাসী। আপনি গরিব নওয়াজের কথা বলুন, আর আপনি বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা বলুন, আর আপনি শেখ সাদির কথা বলুন, আর ইমামে মালিকের কথা বলুন, ইমাম শাফির কথা বলুন, ইমাম আহমদ বিন হাম্বলের কথা বলুন, ইমামে আজমের কথা বলুন, সারা বিশ্বের সকল বিশ্ববরণ্য ওলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে বিশ্বাসী ছিলেন। সম্মানিত হাজরিন, আমাদেরকেও এই আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে পাহাড়ের মতো কায়েম থাকতে হবে। আমরা থাকতে পারবো কি পারবো না? ইনশাআল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কায়েম থাকবো। কোন পীর যদি আকাশে উড়ে বেড়ায়, আকাশে উড়ে বেড়ায়, আর আগুন জ্বলবে, আগুনের উপরে যদি ঝাঁপ দেয়, তার শরীরকে যদি না জ্বালায়, আর ওই পীর যদি কোন সাহাবীকে গালি দেয়, ওকে পীর মানা যাবে না, ওকে পীর মানা যাবে না। ওই পীর পীর নয়, ও দাজ্জালের উত্তরসূরি। কারণ দাজ্জালের কাছে জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে, ডুপ্লিকেট, নকল। তো দাজ্জালের আদলাকানার উত্তরসূরি হবে ওই পীর। ওই পীরের যদি আপনি অনুসরণ করেন, পীরও যাবে জাহান্নামে, আপনাকেও নিয়ে যাবে জাহান্নামে। ওই পীরও যাবে জাহান্নামে,
আপনাকে নিয়ে যাবে জাহান্নামে। অতএব সতর্ক করছে মুসলমান, লাস্টে কাদেরি বা কাদেরি চিশতি সাহারওয়ার্দী দেখে ভুলে যাবেন না যে এই পীরের নামের শেষে কাদেরি বা কাদিরি, এই পীর আব্দুল কাদের জিলানীর সঙ্গে যুক্ত আছে। আব্দুল কাদের জিলানীর নামের সঙ্গে যুক্ত থাকলে সে জান্নাতি হতে পারে না যদি তার হৃদয়ের মধ্যে আব্দুল কাদের জিলানীর ঈমানের বাস্তব চিত্র অঙ্কন না থাকে। সম্মানিত হাজরিন, অতএব আপনাদেরকে আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। আমি প্রথমে বলেছিলাম যে আল্লাহ তাআলা জানতেন যে 50 ওয়াক্তের নামাজ আমার বান্দারা পড়তে পারবেন না, তারপরেও 50 ওয়াক্তের নামাজ ফরজ করেছিলেন। বারবার নবীর যাওয়ার দরকার কি ছিল? জি, আমরা ওসিলা এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। জি হ্যাঁ, ওসিলা আমরা মানি তো। ওসিলা আল্লাহর কাছে চাই, আল্লাহ আমার জীবনের সমস্ত রোগকে দূর করে দাও তোমার নবীর ওসিলায়। এইভাবে দোয়া করি কি করি না? জি, এই ওসিলাকে এই আদলাকানা আব্দুর রাজ্জাক, মুমতাজুল, ইয়াসিন, ভার, ডাবচোর এইরকম মৌলবীগুলো বলছেন না জায়েজ, শিরক, হারাম। তো ওসিলা যদি হারাম হয় তাহলে মুসা আলাইহিস সালাম মুস্তাফাকে বললেন, মুস্তাফা আল্লাহর দরবারে গেলেন, মুস্তাফার যাওয়া, মুসা আলাইহিস সালামের কথা শোনা, এটা 45 ওয়াক্তের নামাজ মাফ হয়ে যাওয়ার ওসিলা। যদি ওসিলা না যায় যে হারামে হয় তাহলে তোমরা 50 ওয়াক্তেরই পড়ো। কেন 50 ওয়াক্তের পড়ো না? হ্যাঁ, মুনাফিকদের দুটো মুখ হয়, ওরা কাজ করবে এক আর কাজের স্থল থেকে গিয়ে বলবে আর এক। এরা হচ্ছে মুনাফিক কোয়ালিটির। সম্মানিত হাজরিন, তো আল্লাহ তাআলার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার পবিত্র দরবারে নিয়ে যাওয়ার একটা ব্যাপক ইচ্ছা ছিল এবং মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পেরেছিলেন না। মুস্তাফা জান রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছিলেন। তো আল্লাহর নূরকে দিদার করে মুস্তাফা দুনিয়াতে আসছেন। তো মুস্তাফাকে বারবার দেখার বাহানা ছিল ওই 45 ওয়াক্তের নামাজ অতিরিক্ত করে দেওয়া আল্লাহর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক আমাদের সকলের বলা, সকলের উপস্থিতিকে কবুল করুন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। মা বোনরা এখানে উপস্থিত হয়েছেন। আমি এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম ঠিক আমার ফেসটাকে একদম পুরো ব্যাকা করে, কষ্ট করে, কেন আমার সামনে মা বোনেরা আছেন। হ্যাঁ, তো মা বোনেরা আছেন, আপনারা আমার মা। আপনাদের জন্য একটা মশলা বলে দিই, মহিলাদের জন্য নখ পালিশ ব্যবহার করা জায়েজ না নাজায়েজ বলুন তো? জি, নাজায়েজ। যদি কোনো মহিলা নখ পালিশ ব্যবহার করে, নখ পালিশ নখে থাকার জন্য ওযু হবে না, গোসল হবে না। ওযু যদি না হয়, গোসল যদি না হয়, কোরআন স্পর্শ করতে পারবে না, নামাজ পড়তে পারবে না। অতএব মা বোনদের জন্য নখে নখ পালিশ ব্যবহার করা নাজায়েজ ও হারাম। এই কর্ম থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। যদি নখে নখ পালিশ ব্যবহার করার অভ্যাস থাকে আপনার বাড়িতে রহমত আসবে না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই বাড়িতে মানব জাতির বা যে কোনো জীবজন্তুর প্রকাশ্য আকৃতির ছবি থাকবে, চিত্র থাকবে, সেই বাড়িতে আল্লাহর রহমত বরকত নাজিল হবে না। যে বাড়িতে কুকুর থাকবে সেই বাড়িতে আল্লাহর রহমত অবতীর্ণ হবে না। যে বাড়িতে জুনুবি নাপাকি থাকবে সে বাড়িতে আল্লাহর রহমত অবতীর্ণ হবে না। যদিও বা আপনি শারীরিক বাহ্যিক দৃষ্টির থেকে আপনার শরীরটা চিকচাকন আছে, কিন্তু ভেতর থেকে আপনি নাপাক আছেন। কেন? যে আপনি শুদ্ধভাবে গোসল করতে পারছেন না, শুদ্ধভাবে ওযু করতে পারছেন না। আর আপনি পীর সাহেবকে গিয়ে বলবেন, হাফিজ সাহেবকে গিয়ে বলবেন, মুফতি সাহেবকে গিয়ে বলবেন, হুজুর সাহেবকে গিয়ে বলবেন, ইমাম সাহেবকে গিয়ে বলবেন, হুজুর বাড়িতে রহমত নাই, বরকত নাই, স্বামী মাসে 30,000 টাকা রোজগার করছে, মাস শেষে 5,000 টাকা থাকছে না, কারণটাকে একটা দোয়া দিন। সারা পৃথিবীর বড় পীর এসে যদি আপনাকে দোয়া দিয়ে দেয়, সেই দোয়াতে কাজ হবে না। কেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
বলা কাজকে আপনি করছেন, নিষেধ করা কাজকে প্রাধান্য দিয়ে আপনি করছেন, সে কাজকে আপনাকে বর্জন করতে হবে, নাপাককে দূর করতে হবে, চিত্রকে ছাড়তে হবে, কুকুরকে বাড়ি থেকে দূর করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।